শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো রান্না করব কচুর পাতার শাক দিয়ে, পূর্ণনভা শাক দিয়ে রান্না করব। পূর্ণনভা শাক শুধু রান্না করলে একটু কষা কষা হয়, তার সঙ্গে দুটো কচুর পাতা বা অন্য শাক যদি মিশিয়ে দাও খুব ভালো স্বাদ হবে। এভাবে কচুর পাতা ছোট ছোট শাকগুলো যদি ঢুকিয়ে, বা কুমড়ো পাতা হোক, লাউ পাতা, এরকম ছোট ছোট শাকগুলো যদি ঢুকিয়ে দাও তাহলে কুচাতে সুবিধা হয়, কুচিয়ে যায়। কি সুন্দর কুচিয়ে যাচ্ছে, দেখেছো? অসুবিধা হবে না, নাহলে ছোট ছোট শাক কুচাতে খুব সমস্যা। বড় শাকের মধ্যে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে কুচিয়ে নিলাম, এটা একটা সুবিধা। তোমরা অনেকেই জানো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে সরষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেয়ালে কাঠগুলো দেখা যাচ্ছে, দেখা গেলে ভালো হবে না। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি, একটু মিষ্টি দেবো যেহেতু শাক, দিয়ে ঢাকা দিয়ে রেখে স্বাদ মতো লবণ, আর হলুদ শাকে বেশি দিতে লাগে না। এতটুকুই দেবো। মিষ্টি দিয়ে দিলাম, এবার নাড়া দিয়ে ঢেকে দেবো। আঁচটা কিন্তু বাড়ানোই আছে, গ্যাসের ফ্লেমটা, যেহেতু জল বেরোচ্ছে শাকের, আঁচটা বাড়িয়েই যাবে। জলটা শুকিয়ে যাবে, শুকনো শুকনো হবে শাকটা। আর শাক সেদ্ধ হতে তো বেশিক্ষণ লাগে না। এবার ঢাকা দিয়ে দেবো। শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। বিনা পেঁয়াজ রসুনে রান্না করেছি, তোমরাও এভাবে করে খেয়ে দেখো, ভালো লাগবে। নিরামিষের দিনে এরকমভাবে করে দেখো, ভালো লাগবে। যদি ভালো লাগে আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করতে ভুলো না। একটু লেবু নিংড়ে গরম ভাতে আর শাক দিয়ে কি ভালো লাগে খেতে। ভালো তো লাগে, বলো? খেয়ে নাও, আগে মুখে খেয়ে দেখো কেমন লাগছে। খুব সুন্দর, খুব সুন্দর। শাক খেয়ে ভালো বলতে নেই, তবুও খেতে এইভাবে ভালো লাগে। একটু লেবু নিংড়ে নিতে হবে।
আর আমি খাবো কালকে ঠান্ডা ভাত, পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে আর শাক নিয়েছি, এই দিয়ে খেয়ে নাও। কে কে আমার মতো খেতে ভালোবাসো জানিও। টাটা।